সুইজারল্যান্ড আন্তর্জাতিক অপরাধ আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করবে। So let me introduce and welcome back to Davos the President of the United States, Donald J. Trump. এই মুহূর্তে সারা বিশ্বের চোখ সুইজারল্যান্ডের দাভোসে, কারণ সেখানে চলছে বিশ্ব নেতাদের মিলন মেলা। তবে অনুপস্থিত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। 2026 সালের জানুয়ারিতে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সাইডলাইনে অনুষ্ঠিত হচ্ছে বোর্ড অফ পিসের উদ্বোধনী অনুষ্ঠান। সেখানে নেতানিয়াহুর উপস্থিতি ছিল প্রত্যাশিত, কিন্তু শেষ মুহূর্তে সেই পরিকল্পনা বাতিল হয়। কারণ একটাই, আন্তর্জাতিক অপরাধ আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানা। হিব্রু সংবাদ মাধ্যম হার্তেস জানিয়েছে, সুইজারল্যান্ড আন্তর্জাতিক অপরাধ আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করবে। এমন নিশ্চয়তা দেওয়ার পরই বৃহস্পতিবার সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিতব্য বোর্ড অফ পিসের উদ্বোধনী অনুষ্ঠানে যোগদান বাতিল করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। হার্তেসকে সুইস ফেডারেল অফিস অফ জাস্টিস জানায়, আইসিসির সদস্য রাষ্ট্র হিসেবে সুইজারল্যান্ড আন্তর্জাতিক অপরাধ আদালতের সঙ্গে সহযোগিতা করতে বাধ্য। নিয়ম অনুযায়ী আইসিসি থেকে জারি করা গ্রেপ্তারি পরোয়ানার আওতায় কোনো অভিযুক্ত ব্যক্তি দেশটিতে প্রবেশ করলে তাকে গ্রেপ্তার করে আন্তর্জাতিক অপরাধ আদালতে হস্তান্তর করতে হবে। আর এই গ্রেপ্তারের ভয়েই দাভোস যাননি ইসরায়েলি প্রধানমন্ত্রী। তবে নেতানিয়াহুর পরিবর্তে সুইজারল্যান্ড গেছেন ইসরায়েলি প্রেসিডেন্ট আইজাক হারজোগ। সেখানে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে আইসিসির পদক্ষেপ প্রত্যাহার করতে বিশ্ব নেতাদের কাছে আহ্বান জানিয়েছেন তিনি। তার দাবি, এসব পদক্ষেপ অবৈধ নিষেধাজ্ঞা যা সন্ত্রাসবাদকে পুরস্কৃত করে এবং বিশ্ব মঞ্চে অংশগ্রহণে বাধা সৃষ্টি করে। Congratulations. If President Trump and all Board of Peace members could please take their seats in the front. উল্লেখ্য, গাজায় সামরিক অভিযানের সময় সংগঠিত যুদ্ধ অপরাধ ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে 2024 সালের নভেম্বর মাসে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আইসিসি। যদিও যুক্তরাষ্ট্র এই বিষয়ে আইসিসির এখতিয়ার স্বীকার করে না, তবুও গ্রেপ্তারি পরোয়ানার কারণে ইউরোপের একাধিক দেশ ভ্রমণ এড়িয়ে চলছেন নেতানিয়াহু। সাম্প্রতিক আন্তর্জাতিক সফরেও তিনি বিকল্প রুট ব্যবহার করেছেন। অনন্যা চৈতি, আন্তর্জাতিক ডেস্ক, বানো টিভি।